ॐ जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা দেবী। বাংলার 1325 শ্রাবণ মাস। আজ মাকে দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। উদ্বোধন বাগবাজারে। সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দজি স্বামীজি দেহরক্ষায় বোধ হয় তাঁর মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। তাই তাদের কথা তুলে মা বললেন, ঠাকুরকে ছেলেরা সব বীরে অর্থাৎ পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন এই নিরঞ্জনী ইত্যাদি ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যানজপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলাবলি করল, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্ষও কেউ করতে যাব না, এই বলে সবাই চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিল। সারাদিন গেল, রাতও অনেক হয়েছে। এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠে বলছে, দেখ তো, দরজা খুলে দেখ, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে, গঙ্গার ধারে লালাবাবুর আশ্রম, ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরও কতদিন হয়েছে। স্মৃতির বেনিপালের বাড়ি হতো অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে। নরেন, বাবুরাম, ওরা সব কত কষ্ট করে গেছে। আর এই যে তোমাদের মহারাজ রাখাল, সেই রাখালকেও আমরা কতদিন ভাতের হাঁড়া মাইতে হয়েছে। নরেন একবার গয়া কাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটা লোক খানকতক লুচি, তরকারি, মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে, রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বললে, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি বাবু ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললে, না মহারাজজি, আপনার জন্যই এইসব এনেছি। দুপুরে আমি ঘুমিয়েছি, দেখি স্বপ্নে একজন বলছেন, শিগগির ওঠ, অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ায়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে আবার পাশ ফেরে শুয়ে পড়লাম। তখন আমায় ধাক্কা মেরে বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস, শিগগিরই যা। তখন মনে হলো তো এ তো মিথ্যা না, স্বপ্ন নয়, রামজি হুকুম করছেন, তাই এসব নিয়ে ছুটে এসেছি। তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে। আর একবার এমনি হয়েছিল, 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদে মূর্ছে যাওয়ার মতো অবস্থা। এমন সময় এক মুসলমান ফকির একটি কাঁকুড় দেয়, সেইটি খেয়েই তবে বাঁচে। নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সভায় একদিন ওই মুসলমানটিকে আলমোড়ায় একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সবার মাঝে বসালে। সকলে বললে, কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বলল। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই নেবে না, বলে, আমি কি করেছি যে টাকা দিচ্ছেন? নরেন তাও কি শোনে, বলে জোর করে দিল। নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা, দুর্গাপূজা যেবার করায়, সেবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দেয়ালে।
1400 টাকা খরচ করেছিল। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কী হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেদে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু যে কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ই দিয়ে দেব, তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কী সব, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বলে, হ্যাঁ মা, এই তো উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। তার মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর বাগান এ বাগান ও বাগান ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বলে, ওগো, তুমি কি করছো মা? মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করেছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন। নরেন কিছু নয়, মানে ঠাকুরই করেছেন। আহা, আমার বাবুরাম নেই, কে এবার পুজো করবে গো? এরপর আর একদিন ওই মাসেই কয়েকদিন পর মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছি। আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে 5-6টি মেয়ে লোক মাকে দেখতে এলো। তাঁরা ঠাকুর প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তাঁরা কোথা থেকে আসছেন জিজ্ঞাসা করলেন। নলিনী তাদের পরিচয় দিলেন। শুনলাম তাঁদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছেন। পেটে টিউমার ফোঁড়া হয়েছে, ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে, অপারেশন করতে হবে। তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন। কে জানে কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা ওই জন্য বারবার প্রার্থনা করলো। স্বীকৃতা না হয়ে বললেন, ওই চৌকাঠ হতে ধুলো নাও। তারা শেষে অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে ওঠে, আবার আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন, ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনিই সব। পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাওয়ার পর বললেন, গঙ্গাজল ছিটিয়ে ঘর ঝাঁট দিয়ে ফেলো, ঠাকুরের ভোগ উঠবে। বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললেন, মা একটু বাতাস করো তো মা, শরীরটা যেন জ্বলে গেল। প্রণাম করি মা কলকাতাকে। কেউ বলে আমার এই দুঃখ, আর কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। জয়রামবাটিই আমার ভালো। কেউ বা কত কী করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব যেন পশু, সংযম নেই, কিচ্ছু নেই। ঠাকুর তাই বলতেন, ওরে 1 সের দুধে 4 সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয়, কথা কয়ে তোদের সাথে বাঁচি। ঠিক কথাই ঠাকুর বলতেন। জোরে বাতাস করো মা, জোরে বাতাস করো। আজ বেলা 4টা হতে লোক আসছে, লোকের দুঃখ আর দেখতে পারে না। যত সব অন্যায় কর্ম করবে, আর সব এসে এখানে। আহা, আজ বলরামের পরিবারও এসেছিল, বাবুরামের জন্য কত কাঁদলে। বললে, এ কি আমার জেসে ভাই? তাই তো মা, দেবতা ভাই। খানিক পরে তেল মালিশ করতে বললেন। মালিশ করতে করতে বললুম, মা ডাল রান্না করে এনেছি, ভক্তেরা খাবেন বলে। মা বললেন, বেশ করেছ। রাখালও 2টো ইলিশ মাছ পাঠিয়েছে। বাবুরাম যাওয়া অবধি সে এখনও মাছ খায়নি। কয়েকদিন আগেই বাবুরাম মাঝে শরীর ত্যাগ হইয়াছে। এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল।
সেই কথা এখন একজন বলায় মা বললেন, এখন এখানে কেমন করে সব হবে? এই বাউরামটি আমার চলে গেছে, সবারই মন খারাপ। এ ঠাকুরের সংসার, তাই কাজকর্ম সব হচ্ছে। তা না হলে কান্না রোলে বাড়ি ভরে যেত। কেউ কেউ উঠতে পারত, তবে খেতে চেয়েছে, দিতেই হবে। তা এরা যদি রান্না করে আনে তবে হতে পারে। এই বলে আমার পানে চাইতেই বললুম, জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারবো। মা বললেন, তা খাবে না কেন? খুব খাবে। রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের কারো কারো অরুচি হয়েছে, জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে। তা কত হলে হবে যোগিন? যোগিন মা বললেন, তা 3-4 টাকা কম হবে না। মা বললেন, তবে কিছু টাকা নিয়ে যেও। আমি সরোজবালা দেবী, না মা, তা হবে না, তাহলে শোকহরণ রাগ করবে। মা হাসতে লাগলেন, বললেন, তবে থাক। পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে মায়ের বাড়িতে পৌঁছে দিলাম। ওং জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ।